আসসালামু আলাইকুম। সুপ্রিয় ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ, আজকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম হয়েছে। তো এই এক্সামের ইংলিশ থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার করে রেখে দিয়েছি এবং এই অ্যান্সারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা অ্যান্সার বিস্তারিতভাবে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করে দেব। তো এখানে আমি যে অ্যান্সারগুলো আছে প্রত্যেকটা অ্যান্সার এক নজরে আমি আপনাদেরকে অ্যান্সারগুলো আগে দেখাবো। যেমন এক নাম্বার বলছে যে ইকোরিয়া মিনস, ইকোরিয়ার শব্দটির অর্থ কী? এখানে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার, আই হ্যাভ ফাউন্ড ইট। এরপর 2 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। নিচের কোন শব্দটি সঠিক বানান বা স্পেলিং আছে? এ নাম্বার হবে অ্যাডুল্টারেট। এরপর 3 নাম্বার, হু রট দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার? হ্যারি পটারের বিখ্যাত নভেল কোনটি? এখানে সঠিক অ্যান্সার হবে সি, জি.কে. রোলিং। এরপর 4 নাম্বার, আই স এ ম্যান অন দ্য রোড। এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, আই স এ ম্যান স্ট্যান্ডিং দ্য রোড অন দ্য রোড। আমি রাস্তার উপরে একজন মানুষকে দাঁড়াতে দেখেছিলাম। এর 5 নাম্বার বলেছে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লার্ক ইজ আ প্রবাদ দ্যাট ইমপ্লাইজ। নিচের প্রবাদ বাক্যটি কোনটি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, ইউ শুড স্পেন্ড উইদিন ইয়োর মিনস। এরপর কোশ্চেন 6, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সটি কোন টেন্সে তা আইডেন্টিফাই করো। যেমন শি স্পিকস ওয়েল, সে ভালোভাবে কথা বলে। তো এটি আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সঠিক অ্যান্সার হবে বি নাম্বার। এরপর কোশ্চেন 7, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল? স্কিল শব্দের সিনোনিম কি হবে? তো সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, ক্রাফটিম্যানশিপ। এরপর কোশ্চেন 8, শি ইজ নট এ টিনেজ এনি মোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও। এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, গ্রোইং আপ। এরপর কোশ্চেন 9, আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। তো এখানে একটি প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, ফর বসাতে হবে। এরপর কোশ্চেন 10, ইন এলিজাবেথিয়ান পোয়েট্রি হুইচ ইজ দ্য টার্ম ফর এ 14 লাইন্স পোয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার। তো এখানে বলা হচ্ছে 14 লাইনের একটি কবিতার রাইম স্কিম এবং স্ট্রাকচার অনুসারে 14টা লাইনের একটি কবিতাকে কোন কবিতা থাকবে 14টা লাইন? এখানে সাধারণত সনেটে আমরা জানি সনেটে 14টি লাইন থাকে। সি নম্বর সঠিক অ্যান্সার। এরপর 11, সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, হু ইজ স্ট্রং ড্যাশ টু ক্যারি দ্য বার্ডেন। তো এখানে সঠিক অ্যান্সার হবে এনাফ, সি নাম্বার সঠিক অ্যান্সার। এরপর 12 নম্বর কোশ্চেন, টু কিপ অন কুল ইজ অ্যান আইডিয়াম হুইচ মিনস। তো এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, টু রিমেইন কাম। এরপর কোশ্চেন 13, হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা। এখানে বিন হবে, হ্যাভ ইউ এভার বিন। এরপর কোশ্চেন 14, হু রোড দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য মেজাই। গিফট অফ দ্য মেজাই এটি অনার্স ফার্স্ট ইয়ার একটি ইংলিশ ডিপার্টমেন্টের একটি কোর্স। তো এই কবিতাটি লিখেছেন ও হেনরি। এরপর 15 কোশ্চেন, উইচ স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ
আওয়ার ক্যারিয়ার। এখানে আমাদের ক্যারিয়ারকে বিল্ড করতে বলা হয়েছে। তো এখানে কোশ্চেন হবে, সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার। এরপর কোশ্চেন 16 নম্বর প্রশ্ন। দ্য বাসেস আর নেভার অন টাইম। এখানে একটা ট্যাগ কোশ্চেন দেওয়া আছে, ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে। তো এখানে ছিল আরেন্ট ডে, সি নাম্বার। এরপর বলা হয়েছে ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার। এখানে হবে অফ ক্লিন ওয়াটার, সি নাম্বার সঠিক অ্যান্সার। এরপর 18 ইটস রেইনিং আউটসাইড ইউ নিড ড্যাশ অ্যান্ড আমব্রেলা। তো এখানে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার, টু ব্রিং। এরপর 19 হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল। তো এখানে হবে সঠিক অ্যান্সার ডাউন মাই প্রপোজাল। এরপর 20 দে ওয়ার এক্সপ্লেইন ড্যাশ দ্য পেনাল্টি। তো এখানে হবে সঠিক অ্যান্সার সি নাম্বার অফ। তো এই ছিল ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের সলভ। আমি এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।